হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমরা পুরী যাবার জন্য ট্রেন ধরতে আসানসোল স্টেশনে পৌঁছাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম 2:55 আর আমাদের ট্রেন হচ্ছে তোমার 3:20। তো এই যে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আছি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তো আমি ওখানে কোনো ব্লগ দিতে পারিনি, তাই বাড়িতে এসে ব্লগগুলো দিচ্ছি। আর গলার অবস্থা বুঝতেই পারছো, সমুদ্রে স্নান করে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, এখন আমরা ট্রেনে চেপে গেছি। আর সব আমরা একটা বগিতেই ছিলাম তোমার। তো আমরা মানে টোটাল 45 জন মিলে গেছিলাম। তো আমরা অনেক সকালে স্টেশনে নেমে গেছিলাম আর তখন বাজছিল তোমার 4:30। তো ট্রেন লেট ছিল, আমাদের 3:20তেই নামার কথা ছিল। তো এটা হচ্ছে পুরী স্টেশন আর মোটামুটি তো সবাই দেখেইছো। তো এখানে দেখো প্ল্যাটফর্মগুলো প্রত্যেকটাতেই ট্রেন দাঁড়িয়ে আছে। আর যেহেতু সকাল 7টার আগে তোমার হোটেল চেক আউট হয় না, সেজন্য আমরা হোটেল পাবো না, সেজন্য আমরা সি বিচের ধারেই ঘুরতে চলে গেছিলাম। আর এখন আমরা যারা আছি সবাই স্টেশনেই ব্রাশ করে আর চা খেয়েছিলাম। আমরা যে এজেন্সিতে গেছিলাম তারাই সব কিছু ব্যবস্থা করেছিল, খাওয়া দাওয়া, জলখাবার, চা, সব কিছুই। তো আমরা সব কিছু মিলিয়ে বেশ ভালোই আনন্দ করেছি আর খুব মজা করেই বাড়িতে এসেছি। কিন্তু বাড়িতে এসেই আবার আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, যেটা তোমার পোয়েতে, সেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই জানো। তো তোমাদেরকে পুরো সমুদ্রের সকাল 4:30টার ভিউটা দেখাচ্ছি। আর সেদিন কিন্তু মেঘলা করেছিল, বৃষ্টিও পড়ছিল, তাই আমরা সানরাইজ দেখতে পাইনি। তো যাই হোক, কিন্তু সেই সময়টা সমুদ্রের ধারে এতটাই ভালো লাগছিল। আর এটাই হলো প্রকৃতির সুন্দর অভিজ্ঞতা, যেটা আমরা এখানে থাকলেও পাই না। তো যাই হোক, আমরা এরপর চলে গেছিলাম ডাইরেক্ট হোটেলে। তোমাদেরকে আমি হোটেলের রুমগুলো দেখাচ্ছি। আর 4 দিন আমরা থেকেছিলাম, তো আউটসিন কোথাও যাইনি, শুধু আমরা পুরীতেই ছিলাম, কারণ আগেও আমরা এটা দেখেছি তাই। তো চলো তোমরা দেখো আমাদের হোটেলের রুমটা। আর এটা এসি রুম ছিল বলে এটা 1200 নিয়েছিল। আর রুমটা একটু এলোমেলো হয়ে আছে, যেহেতু আমরা এসে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর রুমের মধ্যে তোমার একটা আলমারি আর একটা দেওয়াল আয়না আর তোমার একটা বাথরুমটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর তোমার যারা কম রেটের মধ্যে ছিল তাদের কিন্তু সার্ভিস একদম ভালো দেয়নি। তো যাই হোক, আমরা প্রথমবার এসে হোটেলে এসেছিলাম, আগে আমরা সোনালি বা অন্য কিছুতে দাঁড়াতাম। তো এরপর আমরা ডাইরেক্ট একটু করে রেস্ট নিয়ে চলে গেছিলাম সমুদ্রেতে ঢেউ নিতে। আমরা 4 দিন কিন্তু মেন উদ্দেশ্য আমরা সমুদ্রের জন্যই গেছিলাম, কারণ আমার 8বার এ নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকবারই কোণার্ক মন্দির আর আউটসিন দেখে থাকি, তাই এবারে আমি যাইনি। এবারে আমি গুপ্ত বৃন্দাবন গেছিলাম, তারপর তোমার অনেক আশ্রমে গেছিলাম, সেগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো, আরেকটা ব্লগ নিয়ে আসবো, সেই জন্যেই আর যাওয়া হয়নি। তো দেখো এখানে সব বাচ্চা কাচ্চা যারা আছে সবাই মিলে ভীষণ আনন্দ করেছি আমরা। প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা করে তোমার সমুদ্রেতে ঢেউ নিচ্ছিলাম। জানি যে সানট্যান পড়ে যাবে, তবুও কিন্তু ছাড়িনি। কেন দেখো, বছরে আমরা একবার আনন্দ করতে যাই, সানট্যান পড়লেও আমাদের যায় আসে না। মেন উদ্দেশ্য কিন্তু আনন্দ। আর আনন্দটাই যদি না হয় তাহলে কিন্তু দেখবে ভালো লাগে না। তো এইদিকে দেখো ছেলেকে আমার টেনে নিয়ে চলে যাচ্ছে ঢেউয়ে, আমরা কেউ ওকে ধরতে পারছি না। তো খুব হাসাহাসি করছিলাম সবাই মিলে। আর প্রত্যেক দিন এই আনন্দটা যে আমাদের ভিতরে কী হচ্ছে সেটা আমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন বাড়ি ফিরে এসেছি তখন মনে খুবই দুঃখ লেগেছে। এরপর খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে সন্ধেবেলায় একদম বেরিয়ে গেছিলাম সি বিচের ধারে, যে ছোট ছোট তোমার মেলাগুলো লাগে সেগুলো দেখতে। আর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমরা 2015-তে আরেকবার গেছিলাম, তখন তোমার আলাদা ছিল। আর এই কবছরের মধ্যে প্রতিটা জিনিসই চেঞ্জ হয়েছে। আর এইরকমভাবেই আমি সেজেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কত রকমের দোকান, পরপর পরপর অনেক দোকান। যারা গেছো তারা তো জানোই যে কীরকম ভিউটা থাকে। আর সত্যি সন্ধ্যাবেলা হলে আরও দেখতে ভালো লাগে, সমুদ্র বলো আর এই চারিপাশে যে ছোট ছোট দোকানপাটি বসে সেগুলোও দেখতে ভালো লাগে। তো ব্যাস সেগুলোই আমরা একটু কেনাকাটা করেছিলাম। আমি 2 দিনের ব্লগ একসাথেই দিচ্ছি, কারণ সময় নেই, একটু একটু করে আমি নিয়েছি। আর তোমার ফোনে স্টোরেজ কমে গেছিলো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি সি বিচের মধ্যে যে ছোটো ছোটো দোকানদানিগুলো আছে, যেগুলো ছোটো ছোটো মেলার মতন বসে। অনেক রকম মূর্তি পাওয়া যায়, কাঠের জিনিস,
তারপর তোমার অ্যালুমিনিয়ামের জিনিস। তো আমরা আজকে কিছু খুব একটা কেনাকাটি করিনি, মোটামুটি কেনাকাটি করেছিলাম, যেহেতু আমরা ভেবেছিলাম যেদিন বাড়ি যাব তার আগের দিন কেনাকাটি করব, কারণ আগের থেকে কিনে রাখলে ভাঙারও ভয় থাকে আর ব্যাগেও তোমার অনেকটা লাগেজ হয়ে যায়। তো সেই জন্যই হাজব্যান্ড বলেছিল যেদিন যাবো তার আগের দিন সব কিছু কেনাকাটি করব। তো দেখো এখানে জিনিসগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এখানে কাঠের জিনিস আর কাচের জিনিস, তারপর চায়নার জিনিস, এইরকম জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। তো আমরা প্রত্যেকটাই জিনিস অল্প স্বল্প করে সবই নিয়ে এসেছি, কারণ যতবার যাই ততবারই দুটো করে ব্যাগ এক্সট্রা হয়ে যায় আমাদের। তো এবারে খুব বেশি জিনিস নিইনি, তবু যেটুকু পেরেছে নিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে সবাই সামুদ্রিক মাছ ভাজা খাচ্ছিল, আমি কিন্তু খাই না, সেজন্য আমি খাইনি, কিন্তু আমার বোনজি এরা সবাই খেতে চাইছিল তাই ওরা খেয়েছিল। আর আমি সামুদ্রিক মাছ খুব একটা তোমাদেরকে বলেইছি যে আমি মাছ একটা খুব পছন্দ করি না, কিন্তু যারা গেছে তারা মনে করো খেতে পছন্দ করে, তারা অবশ্যই খাবে। এরপর দেখো ব্যাগের দোকান, আর খুব একটা যে মানে তোমার প্রাইস ব্যাগের বলো বা জিনিসপত্র বলো আমার খুব একটা মনে হয়নি, খুব রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আর বাড়ি যাওয়ার আগে আমরা সুইট পপকর্ন খেয়েছিলাম, মানে ওটাই মানে সুইট কর্নটা খেয়েছিলাম, পপকর্ন না, তোমাদেরকে ভুল বললাম। আর এরপর পরের দিন ব্লগ তোমাদেরকে, নেক্সট দিনের ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করব যে আমরা জগন্নাথ মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো সকাল 6টাতেই আমরা বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য, যেহেতু যে আমাদের পান্ডা ছিলেন উনি বললেন তোমরা যত লেট করবে ততই তোমাদের ঠাকুরের দর্শন করতে অসুবিধা হবে। তো ভেতরে যেহেতু তোমাদেরকে ঠাকুর আমরা দেখাতে পারবো না, তো এই দেখছো আমাদের পুরো টিম যাচ্ছে, মানে আমাদের ফ্যামিলি মেম্বার, আর বাকি অনেক আদার্স লোক ছিল, মানে 45 জন, বুঝতেই পারছো। তো দূর থেকেই তোমাদের মন্দিরটা দেখালাম। তো তোমরা ওখান থেকে ঠাকুরকে দর্শন করছো, আমার যারা ভিউয়ার্স আছো, আমার যারা ভালোবাসার মানুষ আছো, তারা অবশ্যই ঠাকুরের দর্শন না পেলে কিন্তু এই যে মন্দিরের দর্শন পাচ্ছ এটাই অনেক আমাদের কাছে। কপালে কিন্তু টাকা থাকলেই বা যাবো বললেই যাওয়া হয় তা নয়, ঠাকুর যতক্ষণ না ডাকবেন ততদিন কিন্তু আমাদের কোনো ঠাকুরই দর্শন হওয়া সম্ভব নয়। আমরা 5 বছর ধরে চেষ্টা করছিলাম কিন্তু যেতে পারছিলাম না, কিন্তু এখন দেখো হঠাৎ আমাদের যাওয়া হয়ে গেল একবারই, মানে টিকিটও আমাদের কনফার্ম ছিল না, তার মধ্যে স্লিপার পেয়ে গেছিলাম আমরা, তার জন্য আমরা হট করে চলে গেছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, মন্দিরটা একদম চেঞ্জ। আগে এইসব জায়গাগুলো তোমার সাজানো গোছানো ছিলই না, পুরোটাই রাস্তা ছিল আর দোকানদানি ছিল, সেগুলো যারা আগে এসছো তারা অবশ্যই জানবে। আর এখন পুরোটাই চারিপাশে তোমার গাছ লাগিয়েছে, বাগানের মতন করেছে, আর মন্দিরগুলোকেও গুছিয়েছে, আর অনেকটা এখন ঘুরে ঘুরে দেখতে হয়। যদি তোমাদের যেতে হয় তো পান্ডাদের সোর্সের ভিতরে গেলে তাড়াতাড়ি ঢুকতে পারবে, আর তাছাড়া কিন্তু তোমরা ভিতরে ঢুকতে গেলে অনেকটাই লেট লাগবে। আমরা 6টায় গেছি, তাতে 9:30 বাড়িতে এসেছি। তো আর যারা এমনি যাচ্ছে তাদের দিকে কতটা বাজছে সেটা আমি একদমই বলতে পারবো না, কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো চলো এবারে মন্দিরের চারিপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, কারণ যেহেতু আমি তো ভিডিও করছি আর ভেতরে ঢুকতে পারবো না। আর আমরা কিন্তু এই মুহূর্তে পুজো দিয়ে চলে এসেছিলাম, কিন্তু এইটুকু জায়গাটা তোমাদেরকে দর্শন না করাইলে নয়, এটা মন্দিরের বাইরে ঠাকুরের মন্দির, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর যাবার আগে তোমরা মন্দিরটা দেখে নাও, প্রভুর দর্শন করো না করো কিন্তু মন্দির দেখলেও অনেকটাই দর্শন করা হয়। তো ব্যাস, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন এইটুকুই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন টাটা।